হচ্ছে এই খালটি যদি বাস্তবায়িত হয়, কালতলা, জিরানি এবং মান্ডা খাল, তাহলে ঢাকা শহর জলবদ্ধ থেকে মুক্ত হতে পারবে। এবং ঢাকা শুধু জলবদ্ধতা থেকে মুক্ত হতে পারবে না, বালু নদীর সাথে যদি এটি সংযুক্ত হয় তাহলে আমাদের এই দূষণ থেকেও আমরা কিছুটা, পানি দূষণ থেকেও কিছুটা মুক্ত হতে পারবো। সেই জন্য আমি বললাম যে এই খালটিকে শুধু উদ্ধার করলে হবে না, খালটির দুই পার যাতে একেবারে বাস্তবায়ন, মানে চলাফেরার একটা ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এই খালকে আর দখল করতে না পারে। ওনারা অন্যকে, আমাকে সেই সময় সাংবাদিকরা ফোন করছিল, মানে জিজ্ঞেস করছিলেন যে আপনারা দখলদারদের বিরুদ্ধে কি করবেন। আমি উত্তরটা আপনি দিয়েছেন, দখলদার মানে সেই কোনো তার লিগালিটি নাই, সে তো আসলে সে জমির মালিক না, সে যেহেতু দখলদার, সে যেই হোক তাকে উচ্ছেদ করতে আইনে কোনো বাধা নেই। সুতরাং সেই কাজটি আমরা করতে চাই। এখানে যেটি হচ্ছে যে আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি কিন্তু শুধুমাত্র খাল উদ্ধার করছেন এই প্রোগ্রামটি দেননি, কর্মসূচি। তিনি বলেছেন নদী এবং খাল। আমরা এই সরকার নদী এবং খাল পুনরুদ্ধার করতে চায়, সেটি শুধু কোন রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না, সেটিকে বাস্তবায়ন করতে চায়। এই কারণে আমরা বলছি যে আমরা যখন আমাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে যার যার এলাকায় যে নদী এবং খাল রয়েছে সেই ব্যাপারে যাতে সংসদ সদস্যরা উদ্যোগী হয় এবং সেটি বাস্তবায়ন করে, এবং সেই ব্যাপারে বাস্তবসম্মত যাতে কর্মসূচি এবং গ্রহণ করে, সাথে সাথে নদীগুলি উদ্ধার করা। তার উদ্দেশ্য কিন্তু একটাই, আমরা যদি আমাদের দেশের অভ্যন্তরে আমাদের নদী খালগুলিকে আমরা যদি পুনরুদ্ধার করতে পারি, তার যদি পানি প্রবাহ আমরা সচল করতে পারি, তাহলে আমরা আমাদের দেশের ভিতরে আমাদের যে যে কাজটি করা দরকার সেটি করলাম, এবং সেই কাজটি যদি করতে পারি, এবং তখনই আন্তর্জাতিক ভাবে আমরা যে পানি থেকে পাওয়ার প্রাপ্য পানিটুকু পাবো সেটিকে সংরক্ষণ করে ধরে রাখার ব্যবস্থাটা কিন্তু আমাদের আগে করতে হবে। আর সেই ব্যবস্থাটা যদি করতে আমরা ব্যর্থ হই, তাহলে আমাদেরকে সময়ে অসময়ে তারা যেভাবে আমাদের উপর পানি দিবে, সেটি কিন্তু আমাদের দেখা যাবে যে বন্যা, আমাদের ধরনের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি করতে পারে। সেই কারণে আমাদের সরকার প্রথমে আমরা আমাদের দেশের অভ্যন্তরে যে নদী খালগুলি রয়েছে সেগুলি পুনরুদ্ধার করে পানি ব্যবহারটাকে আমাদেরকে বাস্তবায়ন করতে চায়। সাথে সাথে আমাদের এই সরকার আন্তর্জাতিক ভাবে আমাদের প্রাপ্যটুকু আজকে আমাদের আদায় করার জন্য সেখানে সেই কাজটুকু করতে চায়। আসলে আমাদের কিছু কিছু বিষয়, যে কথাটি অনেক উঠে এসেছে, যে জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত। সেখানে দলমত নির্বিশেষে আমরা আমাদের জাতিকে বাঁচানোর জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশ যে অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ, আমাদের এই ভূখণ্ড, আমাদের এই লাল সবুজের পতাকা, সেটিকে যদি আমরা অক্ষুণ্ণ রাখতে চাই, তাহলে আমাদের জাতীয় স্বার্থেই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা উচিত। সেখানে আমরা যে কোনভাবে কোন ক্ষতিগ্রস্ত হলো সেটা না, দেশ হিসাবে আমরা উপকৃত হচ্ছি কিনা, দেশের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা, সে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, সেহেতু একটি আমাদের মানসিকতা, এবং আমরা জাতি হিসাবে আমরা ওই জায়গায় যেতে পারি, তাহলে আমরা মনে হয় আমাদের স্বপ্নের বাংলাদেশটি আমরা বাস্তবায়ন করতে পারবো। এবং সেই কারণেই আমাদের প্রধানমন্ত্রী বলেছেন তিনি স্বপ্ন না, তিনি স্বপ্ন বাস্তবায়নের নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং সেখানে আপনারা যারা রয়েছেন, যারা কোনো রাজনৈতিক পরিচয়ের বাইরে, যে শুধুমাত্র দেশাত্মবোধের থেকে, শুধুমাত্র এই দেশকে বাঁচানোর জন্য, এই দেশের মানুষকে, প্রকৃতি, পরিবেশ, জলবায়ুকে বাঁচানোর জন্য আপনারা, আমার মনে হয় যে আপনারা এক একজন মুক্তিযোদ্ধা, আপনারা দেশপ্রেমিক যোদ্ধা। সুতরাং আপনারা যদি যেভাবে এগিয়ে এসেছেন এই বৈঠকে, তেমনি ভাবে আপনাদের এই পথ চলা যদি রাজপথ আসে, এই পথ চলা যদি বিভিন্ন জায়গায় নদী খালগুলির পাশে, আপনারা অতীত করেছেন দেখছি, এগুলি যদি আরো জোরালো হয়, সেখানে আমার মতো একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মীকে আপনারা যেভাবে চাবেন সেভাবে আপনারা আমাকে চাবেন, আমরা সেভাবে আপনাদেরকে থাকতে চাই। কারণ শুধু এটি আপনাদের ব্যক্তিগত স্বার্থ না, সেটি হচ্ছে যেহেতু আমি একটি রাজনৈতিক কর্মী, আমি এই দেশকে আমি সেবা দিতে চাই। সুতরাং
আমরা চাই যে আপনাদের পাশে থাকলে এই দেশ কিছু পাবে, সেই মানসিকতা নিয়ে আপনাদের পাশে থাকতে চাই।